আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখাবো যে ট্রাস্ট ইএমআইয়ের কিউআর কোড এনরোলমেন্ট ছাড়াও অল্টারনেটিভ ওয়েতে আমরা যেভাবে এনরোলমেন্ট প্রসেসটি কমপ্লিট করি। প্রথমত আমরা অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আমরা সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে বিল্ড নাম্বারে আমরা বেশ কয়েকবার ক্লিক করে ডেভেলপার অপশনটি চালু করে নিব। ডেভেলপার অপশন চালু হয়ে গেলে আমরা ব্যাক করে সেটিংস অপশন থেকে ওয়্যারলেস ডিবাগিং নামে একটা অপশন থাকবে, যেটা আমরা সার্চ করে নিয়ে নিব। যে ওয়্যারলেস ডিবাগিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে ওয়্যারলেস ডিবাগিংটা আমরা অফ করা থাকে, যেহেতু অন করে নিব। অ্যালাউ করে নিয়ে আমরা এখানে দেখব যে আইপি অ্যান্ড পোর্ট যেটা দেখাচ্ছে ওখানে ক্লিক করে নিব। অল্টারনেটিভ আমাদের যে ট্রাস্ট ইএমআই ইনস্টলার অ্যাপটি থাকবে আমাদের কন্ট্রোলার ডিভাইসের সাথে, সেখান থেকে আমরা এক্স্যাক্টলি আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার, পাশাপাশি হচ্ছে আমাদের পেয়ারিং যে নাম্বারটা থাকবে এটা দিয়ে আমরা ডিভাইস পেয়ার করে নিব। নেওয়ার পর আমরা ইনস্টল ট্রাস্ট ইএমআই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে যে কানেক্টেড হওয়ার পরে ডিভাইসটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা খেয়াল করব যে ওয়াইফাই তো অন থাকবে অবশ্যই। অতঃপর আমরা আমাদের যে নতুন ডিভাইসটি এনরোল করছি এগুলো সব পারমিশন দিয়ে অ্যালাউ করে নিয়ে আমরা অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে ডিভাইস রেজিস্টার্ড সাকসেসফুলি। তারপর আমরা কন্ট্রোলার থেকে কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোলার গিয়ে আমরা লক আনলকে প্রেস করে দেখব যে লক হয়ে যাচ্ছে, আনলক হয়ে যাচ্ছে। এইভাবে অল্টারনেটিভ ওয়েতে আমরা ট্রাস্ট ইএমআইটি এনরোলমেন্ট প্রসেসটি কমপ্লিট করতে পারবো। এছাড়াও আমাদের দুইটা এনরোলমেন্ট প্রসেস থাকছে, একটি কিউআর বেজ আর একটি হচ্ছে এই ডিভাইস পেয়ারিং বেজ। সো আমরা এই এনরোলমেন্ট প্রসেসটিতে যে কোনো ডিভাইসই আমরা এনরোল সম্পূর্ণ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।